আজকের গল্প অপেক্ষাকৃত নির্জন শান্ত সমুদ্র সৈকত মন্দারমণিকে নিয়ে। সঙ্গে থাকছে মন্দারমণির বিভিন্ন রিসর্টের রিভিউ। মন্দারমণি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, দীঘা থেকেই বা মন্দারমণি কিভাবে কভার করবেন, তার সমস্ত তথ্য। আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে। হাওড়া থেকে দীঘাগামী বিভিন্ন ট্রেনের সময় ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যারা ডাইরেক্ট মন্দারমণি যাবেন তারা দীঘার আগের স্টেশন রামনগরে নেমে যাবেন। সেখান থেকে মন্দারমণির দূরত্ব 15 কিলোমিটার। শেয়ারে বা রিজার্ভে অটো বা টোটো পেয়ে যাবেন স্টেশন থেকে। আমরা অবশ্য মন্দারমণি গিয়েছিলাম দীঘা থেকে। দীঘা থেকে মন্দারমণির দূরত্ব প্রায় 30 কিলোমিটার। দীঘাতে আমাদের হোটেল ছিল বসন্তপ্রিয়া। দীঘা সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। এখন বাজে 7টা। আজকে যাচ্ছি মন্দারমণি। আমরা যার সঙ্গে যাচ্ছি তার নাম হচ্ছে শুভেন্দু। তোমরা যদি দীঘাতে আসো শুভেন্দুর গাড়িতে করে যেতে পারো। ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চ্যানেলেও দিয়ে দেবো। দীঘা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তার সৌন্দর্য চোখে পড়ার মতো। যেতে যেতে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দীঘা শহরে যাওয়ার প্রথম গেট। রাস্তার দুপাশে রয়েছে বড় বড় মাছের ভেরি। দীঘা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তাটি পড়বে তাজপুর, শঙ্করপুর সহ বিভিন্ন সি বিচ। সমুদ্রকে পাশে রেখে মন্দারমণির দিকে এগিয়ে যাচ্ছি আমরা। দীঘা থেকে প্রায় 1 ঘন্টার জার্নি করে আমরা মন্দারমণিতে পৌঁছে গেলাম। মন্দারমণি সি বিচে ঢোকার আগেই রয়েছে বিভিন্ন হোটেল এবং রিসর্ট। এই হচ্ছে মন্দারমণি সি বিচ, অপেক্ষাকৃত নির্জন এবং শান্ত সি বিচ। চলে এসেছি মন্দারমণি বিচ। পর্যটক দীঘার তুলনায় অনেকটাই কম। আপনাদের দেখাচ্ছি বিচটা। তার আগে দেখাই মন্দারমণির লাগোয়া যেসব রিসর্টগুলো আছে সেই রিসর্টগুলো আগে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মন্দারমণি বিচ রিসর্ট। একদম সমুদ্রের কাছেই, বিচের উপরেই এই রিসর্টটি হয়েছে। বিরাট বড় প্রপার্টি রয়েছে। বাচ্চাদের জন্য একটি পার্ক। রিসর্টের বারান্দা থেকেই আপনি সারাদিন সমুদ্র উপভোগ করতে পারবেন। সেকেন্ড রিসর্টটা হচ্ছে শান্তি সি ভিউ।
এটাও সমুদ্রের গা লাগোয়া, এটা নিজের বিচ। প্রায় 9:30 বাজে, সুন্দর আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, কাশ্মীর বিচ বরাবর হাঁটছি। রিসর্ট দেখাবো, সামনে 8-9টা রিসর্ট আছে, রিসর্টগুলো দেখাবো। একটা কথা, এখানে অনেক টোটো পাওয়া যায়, টোটো থেকে 250 টাকা নেয়, বিচ বরাবর আপনাদের ঘুরিয়ে দেবে। সামনে একটা নদী আছে, সেই নদীর মোড়া পর্যন্ত যাবে, দিয়ে আবার যেখানে উঠেছে সেখানে নামবে। 200 থেকে 250 টাকা নেয়। এটা আর একটা রিসর্ট, সানস্টার স্পা রিসর্ট, এটাও সমুদ্রের বিচ লাগোয়া রিসর্ট। স্পায়ের পাশেই আর একটা রিসর্ট, এই রিসর্টটাতেও থাকতে পারেন। এটা একটা খুব সুন্দর রিসর্ট, এখানে বসার জায়গা আছে, আর এইগুলো হচ্ছে ওদের বিল্ডিং। দাঁড়া, এই রিসর্টটার নাম হচ্ছে বেস্ট অন দ্য বিচ। এই সমুদ্র থেকে ঢুকে বেরিয়ে বিচের উপরেই এই হচ্ছে বেস্ট অন দ্য বিচ রিসর্ট। এই রিসর্টটাও খুব সুন্দর, এখানে দোলনা আছে, এখানে একটা পার্ক মতো করা আছে, ওই দূরে বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক আছে, এখানে বসে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন। এবার আমরা ঢুকছি দেবরাজ বিচ রিসর্টে। এই হচ্ছে দেবরাজ বিচ রিসর্ট, এখানে সুইমিং পুলও আছে, সব কিছু আছে, বসার জায়গাও আছে। সিলভার স্যান্ড ইকো রিসর্ট পাশে, এটাও সমুদ্রের লাগোয়া। এর পাশে আর একটা নতুন রিসর্ট তৈরি হচ্ছে, এই সাইডেও একটা রিসর্ট আছে, সেটা হচ্ছে গোয়া রিসর্ট, আর তার ঠিক পাশেই রয়েছে সি রিসর্ট, এটাও সমুদ্রের গা লাগোয়া। রিসর্টগুলোর সামনে এরকম অসংখ্য খাবারের দোকান আছে। সি রিসর্টের পাশ দিয়েই একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়েও সমুদ্রে আসা যায়, এই সামনে সমুদ্র। এই আর একটা বিচ রিসর্ট, এটা হচ্ছে মোহনা বিচ রিসর্ট, এটাও সমুদ্রের গা লাগোয়া রিসর্ট। রিসর্টের সামনে সমুদ্র সৈকত, খুবই সুন্দর। একদম সমুদ্রের বিচ বরাবর এই রিসর্টগুলো রয়েছে, ভালো লাগবে। বিশেষ করে বয়স্কদের জন্য এইসব রিসর্টে থেকে সমুদ্র উপভোগ করার জন্য, একটু নিরালাতে, একটু নির্জনে সমুদ্র উপভোগ করার জন্য মন্দারমণি সমুদ্র সৈকত বেস্ট।
সমুদ্র সৈকতের উপরেই ডাবের দোকান। আর একটা ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা রিসর্টে আলাদা 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 করে হচ্ছে বিচ আছে, বিচগুলো ঘিরে নিয়েছে এরা প্রত্যেকটা রিসর্টে। এটা হচ্ছে ভিক্টোরিয়া বিচ রিসর্ট। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখানে হোটেল বা রিসর্ট স্পট বুকিং করাই ভালো। এখানে এসে হোটেল বা রিসর্টগুলি ভালোভাবে দেখে দরদাম করে নেবেন। এটাই ছিল মন্দারমণির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল ট্র্যাভেল উইথ রাজু সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখতে থাকুন ট্র্যাভেল উইথ রাজু 21। ভালো থাকবেন সবাই।